হ্যালো গাইস, কি খবর তোমাদের? আজকে আমি আবারও চলে এসলাম আপনাদের মাঝে নতুন একটি গ্যাজেটের রিভিউ নিয়ে। একজন কম্পিউটার ইউজারের ক্ষেত্রে দুটি ইম্পর্টেন্ট ইনপুট ডিভাইস হলো কিবোর্ড আর একটি হলো মাউস। হ্যাঁ, আজকে আমি কোনো কিবোর্ড রিভিউ করব না, আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছেন। আমি আজকে রিভিউ করতে যাচ্ছি একটি মাউস, নট অনলি আ মাউস, আ গেমিং মাউস, ফ্যানটেকের zeus x5s। আজকে বেশি বকবক করে আপনাদের মূল্যবান সময় ওয়েস্ট করতে চাচ্ছি না, আমরা ডাইরেক্ট চলে যেতে যাচ্ছি আমাদের ইন ডিপ রিভিউতে। আরে ওই ছোট ভাই, ইন্ট্রো লাগাই দে তাড়াতাড়ি করে। চলুন আমরা সবাই মিলে এটিকে আনবক্স করে আসি। আমরা সরাসরি চলে আসলাম zeus এর আনবক্সিং সেকশনে। আমরা মাউসটি প্রথমেই দেখতে পারতেছি, এখানে মাউসটির ওয়েট হলো 30 গ্রামস এবং এটি সফটওয়্যার সাপোর্ট রয়েছে। তার সাথে রয়েছে 6টি প্রোগ্রামেবল বাটন, সাথে আশেপাশেও কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটি পজ করে স্পেসিফিকেশনগুলো দেখতে পারেন। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটি ডিপিআই হলো 200 থেকে 4800 পর্যন্ত সাপোর্ট করবে। চলুন এটাকে খুলি, দেখা যাক কি আছে এটার ভিতরে। আমরা প্রথমেই খুলে পেয়ে যাচ্ছি আমাদের মাউসটি। কেবলগুলো এরকম ভাবে রয়েছে, কেননা আমি এটাকে ইউজ করেছিলাম এর জন্য। পরে দেখি মাউসটি। আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি ফ্যানটেকের পক্ষ থেকে গিয়ার সার্ভিসের ওয়ারেন্টি কার্ড, তার সাথে রয়েছে মাউসটির ওয়ারেন্টি কার্ড এবং একটি ইউজার ম্যানুয়াল, যার সব কিছু সাথেই থাকে। আর এটা প্লাস্টিকের বক্স। তো এইবার কথা বলা যাক আমাদের মাউসটি নিয়ে। আপনারা অবশ্যই আমাকে বলতে পারেন, কেন ভাই আমি এত টাকা দিয়ে ওই মাউসটি নিব? আমি তো 300 টাকা দিয়ে এই টাইপের মাউসও ইউজ করতে পারি। হ্যাঁ, আপনি ইউজ করতে পারেন, আমিও আগে ইউজ করতাম। আপনি কেন এটি ইউজ করবেন এবং কেন করবেন না তা আজকের ভিডিওতেই বলে দেবো। চলুন সেটি দেখে আসি। আমরা এই মাউসটির মধ্যে ফিজিক্যালি 6টা বাটন পেয়ে যাচ্ছি। সাইডে আমরা দেখতে পারতেছি দুটা, উপরে অ্যাজ ইউজুয়াল, তারপরে স্ক্রোলিং হুইল এবং উপরে একটি রয়েছে ডিপিআই সেন্সিটিভিটি বাটন এবং আরেকটি রয়েছে আরজিবি কন্ট্রোল বাটন। এই মাউসটির একটি ভালো দিক হলো, আপনার আরজিবি কন্ট্রোল করতে হলে সফটওয়্যারের কোনো সাপোর্ট লাগবে না। সাপোর্ট আছে, কিন্তু আপনার সফটওয়্যারটি ওপেন করতে হবে না। আপনি ডাইরেক্ট আপনার মাউসের আরজিবিটি ক্লিকের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলো মোড রয়েছে আরজিবির, একটির পর একটি, অনেকগুলো থিম রয়েছে আরজিবির। আপনি চাইলে একটি থিমও করতে পারেন বাটনটি চাপ দিয়ে ধরে রেখে। আমরা মাউসটি আনবক্সিং করার সময় দেখে নিয়েছি, মাউসটিতে ইউজ করা হয়েছে ভালো মানের ব্রেডেড কেবল, নট প্লাস্টিক কেবল। এটি একটি ভালো দিক, প্লাস পয়েন্ট। আর এটার সাথে রয়েছে তো সুন্দর চকচকে দেখতে আরজিবি ফিলিংসও, যা একটি গেমিং লুক দিবে। এবং সব থেকে বড় কথা আসা যাক এর কমফোর্টেবিলিটির দিক দিয়ে। যাদের হাত আমার মতো মোটামুটি সাইজের বড়, তারা এটি ইউজ করে খুবই মজা পাবেন। যাদের হাত ছোট, তারা হয়তো একটু ডিফিকাল্টি ফেস করতে পারেন, কিন্তু সব ধরনের হাতের জন্যই ইউজেবল। আর এই মাউসটি ডিপিআই হলো 200 থেকে সর্বোচ্চ 4800 পর্যন্ত সাপোর্টেড। আর এখন চলে এসে যাক আমাদের 300 টাকার মাউসটির কোয়ালিফিকেশন নিয়ে। আমরা এই মাউসটিতে পেয়ে যাচ্ছি প্রোগ্রামেবল বাটন হিসেবে 2টি বাটন এবং একটি অ্যাজ ইউজুয়াল হুইল। এখানে কেবল হিসেবে ইউজ করা হয়েছে প্লাস্টিকের রাবার কেবল। এইবার আসা যাক এর আরজিবি নিয়ে। এখানে আরজিবি বলতে গেলে শুধু একটি এই সেন্সরের লাইটটি দেখতে পারতেছেন আপনারা, যা একটি রেড লাইট। এবার এর সফটওয়্যার সাপোর্ট এবং ডিপিআই বিষয়ে কথা বলা যাক। এখানে অটোমেটিক্যালি ডিপিআই আপ ডাউন করে, যা 600 থেকে 800 পর্যন্ত। আপনারা পার্থক্যটি বুঝতেই পারতেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনারা যারা মাউস কেনার চিন্তা ভাবনা করতেছেন, তারা এই ভিডিওটি থেকে কোন ধরনের ইনফরমেশন নিয়ে হেল্পফুল ফিল করেছেন তা আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন।